মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুম্মা বারে পড়ো দরুদ ওহে মুমিন সকলে নূর নবীজি শাফাআত করবেন বলেন নবী হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার খানায় কাবায় শাখা পোশাক আসার তৌফিক দান করেছে। সকল বলে আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই আয়াতের উপর কথা বলার চেষ্টা করব। আজকের জুমার আলোচনার বিষয় হবে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোন সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছে। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে, তখন এগুলো আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে কথা বলে। আর যখন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়ে কথা বলে, তখন আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে নয়, যারা ঈমান আনে নাই সবাইকে সম্বোধন করে বলে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সেটা হোক মুসলমান, সেটা হোক অমুসলিম, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, জমিন থেকে, হালালান তাইয়্যিবা, হালাল খাবার এবং পবিত্র খাবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে হালাল খাওয়ার ক্ষেত্রে শুধু মুসলমানদেরকে নয়, অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা বলেন, তোমরা খাওয়ার সময় হালাল খাবার খাও, যেটাই তোমাদের জন্য হালাল করা হয়েছে এটাই খাও, এবং পবিত্র খাবার খাও। অপবিত্র খাবার মুখে দিও না, অপবিত্র খাবার তোমরা অন্বেষণ করো না, অপবিত্র খাবারের পিছনে দৌড়াদৌড়ি করিও না। হালাল খানা, হালাল উপার্জন, হালাল খাবারের দিকে, হালাল খাবার ভক্ষণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা হালাল খাবার খাও। ইসলামের মধ্যে হালাল উপার্জনের গুরুত্ব অনেক বেশি। তো আল্লাহ তাআলা এই হালাল জীবিকা মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক ও আর্থিক সকল প্রকারের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। মুমিনের ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। সেই ব্যক্তি যদি 100 ইবাদতকারী হয়, 100 আমলকারী হয়, যদি তার উপার্জন যদি হালাল পর্যায়ে না হয়ে হারাম পর্যায়ে হয়, তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মুমিনদেরকে ইবাদত করার আগে হালাল উপার্জনের দিকে গুরুত্ব দিতে হবে। হালালের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ এবং রসুল যেদিকে দেখিয়েছে সে অনুযায়ী চলতে হবে। হালাল উপার্জন, হালাল হারাম বিষয়ে জ্ঞান অর্জন করা এটা মুসলমানদের জন্য ফরজ।
নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি আমার আয় রোজগারের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়ে জ্ঞান রাখাও আমাদের উপর ফরজ। জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس। হাদিসের মধ্যে আইয়ুহান নাস বলে সম্বোধন করে, মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন নবী, আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ, মুসলমান অমুসলিম তোমরা সবাই শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ পবিত্র মানে কি? নাউজুবিল্লাহ, আমরা পবিত্র থেকে, পবিত্র কাদেরকে বলি যে অপবিত্র থেকে গোসল করলে এটাকে কি বলে? পবিত্র। কিন্তু আল্লাহ পবিত্র কেন ঘোষণা দিচ্ছেন আল্লাহ পবিত্র? এটা ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরামরা করেন, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার আবর্জনা এগুলো থেকে মুক্ত। দুনিয়ার যত গুনাহ কাজ কর্ম আবর্জনা হারাম যেগুলো আছে এগুলো থেকে কি আল্লাহ এগুলো থেকে পবিত্র। সেজন্য আল্লাহ বলেন, আমি পবিত্র, আমি পবিত্র জিনিসই পছন্দ করি, আমি পবিত্র কিছুকে ভালোবাসি। যারা ইবাদতের মধ্যে পবিত্র হতে হবে, ইবাদতের মধ্যে নির্ভেজাল থাকতে হবে, রোজগার আয় রোজগারের মধ্যে নির্ভেজাল থাকতে হবে। তাহলে এটাই হচ্ছে আল্লাহর কাছে কি পবিত্র। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নবী ইরশাদ ফরমান আমার আল্লাহ পবিত্র, যেমন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। তিনি যা গ্রহণ করেন সব কিছু পবিত্র গ্রহণ করেন, তিনি অপবিত্র কোনো কিছুই আল্লাহ কি করে না, গ্রহণ করে না। এরপর আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলিম। হে নবী, তোমরা পবিত্র খাবার খাও। আমি রাসূলদেরকে করে নির্দেশ দিলাম তারা পবিত্র খাবার ভক্ষণ করবে, হালাল খাবার তারা ভক্ষণ করবে। ওয়া'মালু সালিহা, এবং আমলের ক্ষেত্রে ভালো আমল করো, ভালো কাজ করো। এরপরে আরেকটা আয়াত বললেন সাথে সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে বান্দা, হে মানুষ, মানুষের মধ্যে যারা ঈমান এনেছো, এতক্ষণ তো মানুষদেরকে সম্বোধন করে, এরপর আবার আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে। আগের আয়াতে রাসূলদেরকে বললেন, পরের আয়াতে মুমিনদেরকে সম্বোধন করে বললেন, হে মুমিনরা, আমানু কুলু, তোমরা খাও, খাওয়ার ক্ষেত্রে মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, অপবিত্র খাবার খাইও না। যে খাবারের মধ্যে হারাম মিশ্রণ আছে, যে খাবারের মধ্যে অবৈধ মিশ্রণ থাকে, যে খাবারের মধ্যে অপবিত্র, এ ধরনের খাবার তোমরা গ্রহণ করো না। মা রাযাকনাকুম, তোমরা রিজিক, তোমাদেরকে আমি যা দিই তা পবিত্র, এগুলোই তোমরা গ্রহণ করো। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ গ্রহণ করবে পবিত্র খাবার, পবিত্র আমল, পবিত্র কাজ, যেগুলোই পবিত্র আল্লাহ সেগুলোই গ্রহণ করবে। হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি এক ব্যক্তিকে দূর দূরান্ত সফর করে, সে ব্যক্তি দূর দূরান্ত সফর করার পরে অনেক টাকার মালিক হওয়ার পরে আল্লাহর কাছে আরজ করলো। আল্লাহর কাছে যদি আরজ করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। কারণ সে শত বিনিময়ে কষ্ট করে টাকা উপার্জন করলো, তার টাকার মধ্যে হারাম যুক্ত আছে, তার টাকার মধ্যে হারাম মিশ্রিত আছে। এই জন্য আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে ব্যক্তির সম্পদের সাথে ভিতরে কি থাকে, অবৈধ টাকা থাকে এবং খারাপ উপার্জন আয় রোজগারের টাকা থাকে। ওই যত বড় সম্পদশালী হোক, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। সেজন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু মা হাল্লাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহর কোরআনের মধ্যে যা হালাল করেছে
নবীর হাদিসের মধ্যে যা হালাল বলে ঘোষণা দিয়েছে তোমরা সেটাই গ্রহণ করো। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, কোরআনের মধ্যে যা হারাম করেছে আল্লাহ, তোমরা ওই হারাম কাজগুলো, ওই হারাম উপার্জনগুলো তোমরা বর্জন করো। ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফনাহু, আর যেই কোরআনের মধ্যে যে বিষয়গুলোর কথা আল্লাহ তাআলা নীরব থেকেছে, যেগুলো হালালও বলে নাই হারামও বলে নাই, এগুলোর প্রতি তোমরা আল্লাহ তাআলা এগুলোর বিষয় ক্ষমা করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মধ্যে যা হালাল করেছে এবং যা হারাম করেছে এগুলো তোমরা কি করো? বর্জন করো। তাহলে যেগুলো হারাম, তো এক নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা এক নম্বরে খাবার খাওয়ার সময় হালাল খাবার খাবে, পবিত্র খাবার খাবে। দুই নম্বর হচ্ছে তাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরিক যুক্ত ইবাদত করবে না, ইবাদত করবে নির্ভেজাল শিরিক মুক্ত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো সহিহ পদ্ধতিতে ইবাদত করবে। তিন নম্বরে তাদের মুআশারাত হবে বৈধ পন্থায়, যে তাদের লেনদেন বৈধ পন্থা হবে, হালাল খরচ, এটা হালাল কিনা সেটা যাচাই বাছাই করবে, হারাম হলে সেটা পরিত্যাগ করবে। চার নম্বরে তার জীবন যাপন হবে আমানতদারি, যেমন বিবাহ, তালাক, আচার ব্যবহার, কথাবার্তা, অনুষ্ঠানাদি, এগুলো হবে বৈধ পন্থায়। এগুলো যাতে হারামের মাধ্যমে কিনা হয়, শুরু না হয়। বিবাহ হারামের মধ্যে শুরু হয় কিসের মাধ্যমে? গান বাজানোর মাধ্যমে। তার বিবাহ যেন হয় কিসের মাধ্যমে? ইসলামিক সংস্কৃতির অনুষ্ঠানের মাধ্যমে, আল্লাহ এবং রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী তার বিবাহ হোক, এটা হবে কি? ইসলামী শরীয়ত মোতাবেক। তাহলে একজন মুমিন তার দুনিয়া হায়াতে জিন্দেগি পবিত্র হবে কখন? যখন তার চলার চরিত্র, তার কাজকর্ম, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু আল্লাহ এবং রসুলের যে পদ্ধতি দেখাইছে সেই পদ্ধতি অনুযায়ী যদি হলে তাহলে এটা পবিত্র হবে। আর যদি আল্লাহ এবং রসুলের বিপরীত যদি হয়ে থাকে তাহলে তার এই সব কিছু হবে অপবিত্র। বাহ্যিক দৃষ্টিতে সেটা যদি পবিত্র দেখা যায়, সুন্দর দেখা যায়, মাধুর্য দেখা যায়, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে সেটা হচ্ছে অপবিত্র, সেটা দুর্গন্ধযুক্ত। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা হকদারের আমানত বুঝিয়ে দাও। এটাও ইমানদারের একটা কি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, নিশ্চয় তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের হকদারের হক ফিরিয়ে দাও। বোনের হক ভাইয়ের প্রতি থাকলে এটা ফিরিয়ে দাও, ভাইয়ের হক যদি ভাইয়ের কাছে থাকে এটা ফিরিয়ে দাও, যার হক যেটা সেটা তার কাছে ফিরিয়ে দাও। এতিমের হক যদি তোমার উপর, তোমার গাড়ির উপর থাকে, তুমি এটা ফিরিয়ে দাও। তাহলে যার হক তাকে ফিরিয়ে দাও। এবং তোমাদের মধ্যে ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদেরকে যেটাই মীমাংসা দেওয়া হবে সেটা তোমরা মেনে নাও। আল্লাহ এবং রসুল নির্দেশ দিলেন তোমাদের উপার্জনের মধ্যে হালাল থাকতে হবে, তাহলে সেটা মেনে নাও। আয় রোজগারের মধ্যে কোনো ধরনের অবৈধ এবং হারাম কোনো হচ্ছে কিনা এটা চিন্তা করে উপার্জনের মধ্যে চিন্তা করতে হবে। আমার এই টাকা পকেটে ঢুকতেছে, ওই টাকাগুলো হালাল কিনা সেটা চিন্তা করে কি ঢোকাতে হবে পকেটে। আনতাহকুমু ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহ এবং রসুল যেটাই হুকুম করেছে, যেটাই ফয়সালা দিয়েছে, আনতাহকুমু বিল আদল, এটা তোমরা ন্যায়ভাবে কি করো? প্রতিষ্ঠিত করো, ন্যায়ভাবে করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে খবর রাখেন। এই জন্য হালাল জীবিকা উপার্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালাল যে বিষয়, আল্লাহ একজন মুসলিম তার সকল কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি, পোশাক আশাক, পরিচ্ছন্ন, যা কিছু সে করবে
সব কিছুর মধ্যে তাকে সন্দেহমুক্ত রাখতে হবে এবং হালালের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আনআমের 51 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের মধ্যে ওই মুমিনরাই সফল। আমরা অনেক সফল ব্যক্তি দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে সূরা আনআমের 51 নম্বর আয়াতে, মুমিন কিন্তু তারাই সফল, তারা খারা, তাদের যখন বলা হয় ইজা দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে আসো, আল্লাহ এবং রাসূল দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ এবং রাসূল যেটা সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত আমাদেরকে কোথায় দিয়েছে? কোরআন এবং হাদিসের মধ্যে সিদ্ধান্ত দিয়েছে যে আল্লাহ এবং রাসূল যেটাই সিদ্ধান্ত দিয়েছে যে তোমরা হালাল উপার্জন করো, তোমাদের ব্যবসার মধ্যে কোনো ধরনের হারাম সংযুক্ত করবে না, চাকরির মধ্যে হারাম সংযুক্ত করবে না, কোনো টাকা নিজের পকেটে ঢোকার আগে চিন্তা ভাবনা করবে এই টাকা আমার জন্য হালাল কিনা, এই টাকা আমার জন্য এই টাকা কোনো হারাম উপার্জিত কিনা, এই টাকা কোনো মুসলমানের জন্য জায়েজ, এই টাকা আমার জন্য জায়েজ আছে কিনা, এই টাকা আমার জন্য কত টাকা বৈধ কতটা অবৈধ, এই বিষয়ে চিন্তা করবে। এবং ওই বিষয়গুলোতে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ভাগ করে দিয়েছে কোনটা হালাল কোনটা হারাম। এখন দেখতেছেন যে আপনার ওই টাকাগুলো হারাম, কারণ আপনার ওই টাকাগুলো আপনি নিজ হাতে উপার্জন করলেন, একজন অবৈধ মানুষের পিছনে দৌড়েই, চিনিও অবৈধ, তার অবৈধ টাকাগুলো এনে আপনি আপনার অবৈধভাবে আপনার পকেটে ঢুকাচ্ছেন, আপনার বউ বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। তো রসুল আল্লাহ এবং রসুল বলতেছেন যে ওই হারাম টাকা থেকে তোমরা উপার্জন করো না এবং হারাম টাকা তোমার পকেটে ঢুকিও না, হারাম টাকা তুমি খেয়েও না। তো লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়েছে যে তোমরা কি করবে না, হালাল টাকা খাবে, হারাম খাবে না। তাহলে যে ব্যক্তি জানে তার এই টাকা হারাম, এটা আল্লাহ এবং রসুল নিষেধ করেছে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সেই চুপ বন্ধ করে তাদের কথাগুলো আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তগুলো সে মেনে নিবে। তাহলে তার ব্যবসার মধ্যে যদি হালাল উপার্জনের মধ্যে যদি হারাম ঢুকে, তাহলে সেই সাথে সাথে এটা বর্জন করবে, কারণ আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়েছে হারাম বর্জন করার জন্য, চিন্তা ভাবনা না করে এটা বর্জন করবে, সেটা শোনার সাথে সাথে সেই বর্জন করবে। আপনার কোনো একটা বিবাহ শাদীর মধ্যে গান বাজানা, এগুলো হারাম, তাহলে আল্লাহ এবং রসুল বলেছে এটা হারাম, এটা আর কোনো চিন্তা ভাবনা না করে এটাকে বর্জন করতে হবে। তাহলে শরীয়তের মধ্যে যা কিছু হারাম এগুলো শোনার সাথে সাথে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মুমিনের বৈশিষ্ট্য হলো তার সাথে সাথে হারাম জিনিসগুলো কি করবে, বর্জন করে দেবে। তাহলে বলেন আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল মুমিন, তারা হচ্ছে সফল মুমিন, যারা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত চোখ বন্ধ করে মেনে নেয়, তারা হচ্ছে কি সফল মুমিন। সেজন্য এই সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে, হিন্দু অমুসলিম, মুসলিম অমুসলিম সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে থেকে অন্বেষণ করো, হালালান তাইয়্যিবা, হালাল খাবার এবং পবিত্র খাবার। হালাল হবে, হালাল বলে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই, কিন্তু এটা কি হতে হবে, পবিত্র হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে সম্পদের দিকে, বড় বড় সম্পদওয়ালার দিকে ঝুঁকিয়ে দিবে। এই বড় বড় সম্পদওয়ালা তারা তাদের আয় রোজগারের হবে অবৈধ পন্থায়, কিন্তু তোমরা তাদের পিছনে দৌড়ে তোমাদেরকে তারা জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য এই আয়াতের ব্যাখ্যায় হযরত কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিমাহুল্লাহ তিনি বলেন, 1 নম্বর হালাল খাবার গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে ফরজ নামাজ সমূহ আদায় করা, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তাহলে হালাল খাবার গ্রহণ করা এবং ফরজ ইবাদত নিয়মিত আদায় করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করা।
সেজন্য যারা হারাম উপার্জন করে, এই হারাম উপার্জনকারী ব্যক্তিদের দ্বারা শুধু নিজের ক্ষতি নয়, সে সমাজেরও ক্ষতি করে। যারা হালাল উপার্জন করে, সেই হালাল উপার্জন ব্যক্তির দ্বারা শুধু নিজের নয়, সমাজেরও ক্ষতি হয়। কারণ একজন ব্যক্তি সে হারাম অনুযায়ী, সে হারাম টাকার মাধ্যমে সেই সম্পদশালী হয়েছে। সে যখন সম্পদশালী হয়ে গেছে, তখন ওই টাকা সে ব্যয় করবে হারাম পন্থায়। তার টাকা দিয়ে যত ধরনের অন্যায় সে ওই টাকা দিয়ে করবে, কারণ সে জানে যে তার এই টাকাগুলো কি হারাম টাকা, তার টাকাগুলো অবৈধ পন্থায় সেই অর্জন করেছে। তখন সেইগুলো খরচ করবে কোথায়? মানুষ মারার মাধ্যমে, মানুষের উপর জুলুম করার মাধ্যমে, গরিবের উপর জুলুম করার মাধ্যমে, মানে যেই দিকে খারাপ কাজ হয় সেদিকে সে কী করবে? টাকাগুলো ব্যয় করবে। কারণ তার উপার্জনগুলো হয়েছে কিসে দ্বারায়? হারাম দ্বারায়। সে যদি দেখবেন ও বাহ্যিক দৃষ্টিতে মসজিদ মাদ্রাসা কোথাও যদি দান করে, এটাও লোক দেখানো, এটাও কোনো কি ভালো কাজের জন্য নয়, এটাও মানুষের কাছ থেকে মানুষকে খুশি করার জন্য সে কি করবে? তার টাকাগুলো ব্যয় করবে। তাহলে একজন খারাপ ব্যক্তি সে যদি নিজের টাকা হারাম পন্থায় যদি উপার্জন করেও, তার টাকা সে ব্যয় করবে কোথায়? হারাম জায়গায়, মানুষ মারার মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, এই কাজে সে ব্যয় করবে। ভালো কিছু যদি খরচ করো, এটাও লোক দেখানোর জন্য। আর একজন ব্যক্তি সেই সৎ পথে যদি টাকা উপার্জন করে যদি সে সম্পদশালী হয়, দেখবেন ওই ব্যক্তির কাছে যদি আপনি গান বাজানোর জন্য টাকার জন্য যান, সে দিবে না। সে বলে আমার টাকা হালাল টাকা, আমি কোনো হারাম কাজে ব্যয় করব, তার বিবেক বাধা দেবে। তখন সে হালাল পন্থায় ভেবে মসজিদ মাদ্রাসায় এবং এতিমখানায় বিভিন্ন যত ভালো কাজ চলে সেখানে সে দান করবে। সেজন্য যে ব্যক্তি হালাল উপার্জন করে, তার টাকা ব্যয় হবে কোথায়? হালাল পন্থায়। যে ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে সম্পদশালী হবে, তার টাকা ব্যয় করবে সে হারাম পন্থায়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা হালাল পন্থায় আয় রোজগার করো। ইসলাম এই জন্য উৎসাহ দেয়, তোমরা হালাল পন্থায় উপার্জন করো এবং ফরজ নামাজ পড়ে তোমরা বসে থেকো না, হালাল উপার্জনের জন্য বের হয়ে যাও। ইসলাম এটাকেই সম্বোধন করে। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, ঈমানদারদেরকে সম্বোধন করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে মুসলমান বান্দারা, তোমরা নামাজ পড়ার পরে বসে থেকো না। ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ আদায় করেছো, ফান্তাশিরু ফিল আরদ, এবার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। যারা গাড়ি চালাও, গাড়ি নিয়ে বের হয়ে যাও। যারা চাকরি করো, চাকরির জন্য চাকরি করতে চলে যাও। যারা ব্যবসা করো, তাদের ব্যবসায় চলে যাও। যারা কৃষি কাজ করো, তাদের ক্ষেতগুলোর মধ্যে চলে যাও। যে যেই কর্ম করে সেই কর্মের মধ্যে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, উত্তম রিজিক আল্লাহর কাছে তোমরা খোঁজ নাও আর উত্তম রিজিক অন্বেষণ করো। নামাজ পড়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, বসে থেকো না, বের হয়ে যাও আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে রিজিক ছেড়ে দিয়েছে, কারোর জন্য ব্যবসার মধ্যে, কারোর জন্য চাকরির মধ্যে, কারোর জন্য এই খেত খোলার মধ্যে। যার রিজিক যেখানে দিয়েছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে নাও, বসে থাকো না। আমাদের দেশে অনেক মানুষ এসে বলে শুধু ইবাদত করব, মানুষ এসে আমাদেরকে খাবার দেবে। এ ধরনের মানুষ, এদেরকে বৈরাগ্যবাদী, যারা বসে বসে খাওয়ার, অন্যের উপর বার করে খাওয়ার অভ্যাস, এটা ইসলাম এলাও করে না। যে নিজে কোনো রায় রোজগার করবে না, অন্যের উপর বার করে করে খাবে, এটাকে ইসলাম এলাও করে না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদল লোক, তারা ইবাদত করতো, বেশি ইবাদত করতো, মসজিদের মধ্যে এসে ইবাদত করে খেতো আর ঘুম যেত। এভাবে 3 দিন পর্যন্ত তারা খাচ্ছে, ইবাদত করছে, ঘুমাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি ব্যাপার, তোমরা সারাদিন ইবাদত করো, তোমাদের কোনো কাজকর্ম নাই, তোমরা কেউ কাজ করো না? তখন তারা উত্তর দিল, আমরা আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, মানুষ আমাদেরকে এই আমাদের ইবাদতগুলো দেখে খুশি হয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসে। অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তোমাদের তো মতলব খারাপ, তোমরা ইবাদত করতেছো যে মানুষ তোমাদেরকে খাওয়ানোর জন্য। এই বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু লাঠি নিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। ইসলাম বৈরাগ্যবাদী পছন্দ করে না। ইসলাম বলে তুমি কাজ করে খাও।
বেকার আছো, এই বেকার বলে আমরা তোমাদেরকে কি করব, লালন পালন করব, তোমরা বেকার থাকো, এটা ইসলাম পছন্দ করে। ইসলাম বলে যে তোমরা যারা বেকার আছো তাদেরকে কাজ দেবো, আমরা তোমাদের কি দেবো, কাজ দেব। যারা ইসলামিক মাইন্ড তারা বলবে কাজ দেব, যারা ইসলামিক মাইন্ড যারা নাই, যাদের নাই, তারা বলবে তোমাদেরকে আমরা বসে বসে খাওয়াবো। এটা ইসলাম এলাও করে না। সেজন্য ইসলাম বলে ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়েছো ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে চলে পড়ো। এটা ইসলাম বলে যে তোমরা কি হালাল উপার্জনের জন্য জমিনের মধ্যে চলে পড়ো। এরপরে 2 নম্বরে হালাল পথে জীবিকা অন্বেষণ করার জন্য জিহাদের পূর্বে উল্লেখ, জিহাদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন মানুষ জমিনের মধ্যে 2 শ্রেণীর মানুষ থাকবে। ওয়াআখারুনা, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন, ওয়াআখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি, একদল থাকবে, ইয়াবতাগুনা, একদল থাকবে তারা হালাল রিজিক অন্বেষণ করার জন্য বিদেশ ভ্রমণ করবে, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে উপার্জন করবে হালাল রিজিক। আরেক দল ওয়াআখারুন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করবে। তো মানুষ থাকবে কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার কিছু মানুষ আছে যারা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে আল্লাহ এবং কালমার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দেশে সফর করবে। আপনি এখন দেখেন আমাদের দেশে অনেক মুআল্লিম যারা দাওয়াতি কাজ করে, তারা বিভিন্ন আফ্রিকা গিয়ে, আমেরিকা গিয়ে, শ্রীলঙ্কা গিয়ে তারা দাওয়াতি কাজ করে, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে কলমা পড়াচ্ছে, মুসলমান বানাচ্ছে। এই ধরনের এক দলও থাকবে। আরেক দল থাকবে তারা ওয়াআখারুনা ইয়াদরিবুনা ইয়াবতাগুনা ফিল আরদি ইয়াবতাগুনা, তারা রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য বিদেশেও তারা কি ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলে তারপরও হারাম থেকে দূরে থাকো। নিজের দেশে, নিজের বাড়িতে থেকে, নিজের দেশে থেকে আরেকজন অবৈধ মানুষের পিছনে দূরদূরি করে নিজের হারাম পন্থায় উপার্জন করার চেয়েও নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে টাকা কামাও হালাল পাবে। এটা ইসলাম কি করে উৎসাহ দিয়েছে। তারপরও কি হারামের কাছে গেও না, তোমরা যাবে না, হারামের কাছে যাবে না, হালাল পন্থায় যাবে, নিজের দেশ ছাড়তে হয় তাও ছাড়ো। 3 নম্বর বলেন ফরজ ইবাদতের পাশাপাশি করতে গিয়েও যদি তোমরা যদি কি করো, হালাল উপার্জন করে, এটাও তোমাদের জন্য আমরা জায়েজ করে দিলাম। আল্লাহ বলেন, যেমন মক্কা বিজয়ের পরে যখন সাহাবীরা হজ করতে যেত, তখনকার ওই একটা ওকাস এবং ওকাস মেলা ছিল। ওই যাওয়ার পথে সাহাবীরা, কিছু সাহাবীরা ওইখানে ব্যবসা করতেন ওকাস মেলার মধ্যে। তখন তাদের মধ্যে কেউ কেউ বলতো যে আমরা আসছে ইবাদত করার জন্য, হজ করার জন্য, আমরা কেন ব্যবসা করব, এটা আমাদের জন্য মনে হয় ভালো হবে না। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করেছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, না তোমরা ব্যবসা করতে পারবে যদি সেটা হালাল হয়। যদিও ফরজ ইবাদত করতে আসছো তোমরা, তারপরেও তোমরা কি করো, ব্যবসা করতে। তাহলে হালালের জন্য, হালাল উপার্জনের জন্য ফরজ ইবাদত করতে গেলে কেন তোমরা কি করতে পারবে, হালাল উপার্জন করো ও ব্যবসা করতে পারবে। তাহলে হালালের কতটা গুরুত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উৎসাহ দেন এই হালাল উপার্জনের জন্য। মা আকালা আহাদুন তুআমুন কত্তুন খায়রুন মিন আইনা ইয়াকুলু মিন আমালিহি ইয়াদাহি, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়েও আর কোনো খাদ্য উত্তম হতে পারে না। নিজ হাতে উপার্জন করে যে খাদ্য তুমি খাবে, এটা আর অন্য কিছুর চেয়ে উত্তম হতে পারে না। আপনি অন্যের উপর বার করে বসে থাকবেন, আপনার ভাই তিনি অনেক বড় লোক, পয়সাওয়ালা হয়ে গেছে, তার উপর বার করে আপনি কি বসে বসে খাচ্ছেন, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে ওইটা আপনি নিজের উপর যদি করে 5 টাকা কামান হালালভাবে, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। ওই ব্যক্তি যদি কোটিটা টাকা কামাইও যদি সে যদি 5,000 টাকার যদি গেও মারে, সেও মারে, এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওই খাবার উত্তম যে খাবার কি নিজে উপার্জিত করেছে হালাল পন্থায়, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে পবিত্র। আর যে টাকার মধ্যে অবৈধ থাকবে, যে টাকার মধ্যে হারাম থাকবে, এটা আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা কি এই অপবিত্র। এখন আমরা দেখি ইনি চলা চরিত্র লেবাসে সুন্দর চলতেছে, দামি পোশাক পরতেছে, দামি সেন মেরে সে রাস্তা দিয়ে হাঁটলে বুফুস বই বউ বউ করতেছে, কিয়ামতের মাঝে ময়দানে ওই মানুষের শরীর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হবে।
কারণ তার শরীরের মধ্যে যে সমস্ত খাবার ঢুকেছে, তার পোশাক যেগুলো পড়ছে সেগুলো অবৈধ, হারাম টাকা দিয়ে, তার শরীরটাও হারাম টাকার। ওই শরীরের থেকে দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার 5,000 টাকার এই পারফিউম মেরেও যদি খুশবু করতে পারলেও সে আখেরাতে তার শরীর দিয়ে কি বের হবে? দুর্গন্ধ বের হবে। সেই জন্য আপনি কম টাকা কামান, কম রোজগার করেন, কিন্তু এটার মধ্যে কি থাকতে হবে? হালাল হতে হবে, হারাম থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম থাকবে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতি মিনাস সুহতি কানাতিন নারিল উলা। যেই শরীরের মধ্যে হারাম খেয়ে গোশত অর্জন করেছে, যেই শরীরের মধ্যে হারাম খেয়ে নিজের জিসিমটাকে ফলবান করেছে, যে খাবার খেয়ে, যে হারাম খাবার খেয়ে শরীর স্বাস্থ্যবান করেছে, শরীর ফলবান করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শরীর জান্নাতের জন্য সমীচীন নয়, ওই শরীর হবে জাহান্নামের জন্য। যে শরীরের মধ্যে হারাম খেয়ে গিয়ে শরীর স্বাস্থ্যবান করেছে, গোশত বাড়াইছে, মাংস বাড়াইছে, নিজের শরীরটাকে ফলবান বানাইছে, ওই শরীর জান্নাতের জন্য নয়, ওই শরীর কোথার জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। সেজন্য আমাদেরকে হালাল উপার্জন, হালাল খাবার খেতে হবে। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে কি? হালাল খাবার। আপনি যত বড় ইবাদতকারী হন, যত বড় আপনি ফরহেজগারী হন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন, আপনার শরীরের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ যদি হারাম যদি থাকে, তাহলে তার এই শরীর জান্নাতে প্রবেশ করাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। সেজন্য হারাম থেকে বাঁচা থাকার জন্য কয়েকটি বিষয় আল্লাহ তাআলা বলেন যে, 1 নম্বর তাকওয়া অর্জন করা, যে তার ভিতরে থাকতে এই উপার্জনের জবাবদিহিত করতে হবে, এই বিষয়টা তার মাথায় রাখতে হবে। আপনি আপনার পকেটে 5টা টাকা ঢোকানোর আগে চিন্তা করতে হবে, এই টাকা আমার জন্য হারাম কি হালাল কিনা, এই টাকা হালাল উপার্জন কিনা, এই টাকার ভিতরে হালাল নাকি হারাম টাকা, এটা আপনাকে চিন্তা করতে হবে। যদি চিন্তা করেন, আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। যদি চিন্তা না করে, যদি হালাল তওয়াক্কুল না করে, যদি পকেটে যায় দিয়ে দিচ্ছে, যে পকেট ভর্তি যদি ঢোকাতেই থাকেন, তাহলে আপনার আপনি হারাম থেকে আপনি বাঁচতে পারবেন না। সেটা 1 নম্বরে পকেটে টাকা ঢোকার আগে কি করতে হবে? চিন্তা করতে হবে এই টাকা আমার জন্য হালাল কিনা। এরপর 2 নম্বরে অল্পতে তুষ্ট থাকতে হবে। ওই ব্যক্তি বড় লোক হয়ে গেছে, উনি পয়সাওয়ালা হয়ে গেছে, আমার থেকেও যে কোনো ওয়াই কি হতে হবে, বড় লোক হয়ে গেছে, পয়সা হলে হালাল হারাম তওয়াক্কুল না করে যদি দোকান পকেটে, তাহলে আপনি কখনো কি করতে হবে? অল্পতে যদি আপনি তুষ্ট না থাকেন, তাহলে আপনাকে হারামের মধ্যে লিপ্ত থাকতে হবে। সেজন্য অল্পতে তুষ্ট থাকতে হবে। অল্পতে যদি তুষ্ট থাকি, তাহলে আমরা হারাম থেকে বাঁচতে পারবো। 3 নম্বরে যে আল্লাহ তাআলা যেটাই বন্টন করেছে, কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছে, কাউকে আল্লাহ ধনী বানিয়েছে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করেছে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে। তো এর উপর আল্লাহ তাআলার বন্টনকারী, আল্লাহ তাআলা বন্টন করে আমাকে যে অবস্থানে রেখেছে, সেই স্থানের উপর আল্লাহর উপর কি থাকা? সন্তুষ্ট থাকতে হবে। এরপরে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালি ইন কুনতুম মুমিনিন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে কি করেন? সফলতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু উজদারু আল্লাহ তাজামুদু নি'মাতাল্লাহ। তুমি তার দিকে তাকিও না, তোমার চেয়েও যিনি মর্যাদাবান, তোমার চেয়েও যিনি বড় লোক, তোমার চেয়েও যিনি পয়সাওয়ালা, তার দিকে তাকাইও না। তার দিকে তাকালে আপনার আল্লাহর উপর আল্লাহর শুকরিয়া আদায় আসবে না। আমি যদি বিল গেটসের দিকে, বিশ্বের ধনীর দিকে তাকাই, তাহলে আমার নিজেকে কি মনে হবে? ছোট মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার দিকে তাকাও, তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে, তোমার মতো নিয়ামত পায় নাই এমন ব্যক্তির দিকে তাকাও, তাহলে আপনার উপর আল্লাহ বর্ষা। তার একটা খান নাই, একটা পা নাই, আপনি তার দিকে তাকান, আল্লাহ আমাকে 2টা পা দিয়েছে, আমি হাঁটতে পারতেছি। অনেককে আল্লাহ তাআলা চোখ দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে 2টা চোখ দিয়েছে, কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতো জবান দিয়েছে, কত বড় নিয়ামত আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। এদিকে তাকাও। যিনি আপনার চেয়ে মর্যাদাবান, যিনি আপনার চেয়ে বড়, তার দিকে তাকিয়ে না। যিনি আপনার চেয়ে ছোট, তার দিকে তাকান, আপনার শুকরিয়া চলে আসবে আপনার ভিতরে। সেজন্য হালাল উপার্জন এটা ইবাদতের জন্য পূর্বশর্ত। আমি 2টা উদাহরণ, 2টা দৃষ্টান্ত দিয়ে
আমি আলোচনা শেষ করবো। 1 নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল। তিনি তার কাছে গিয়ে বললেন, সিদ্দিক আকবরকে গিয়ে বললেন, আমি আপনার কাছ থেকে মুক্ত পেতে চাই। তো তখনকার একটা সিস্টেম ছিল যে যদি মুক্ত পেতে হয় আপনি কি করেন, আমাকে কিছু মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ দিয়ে আপনি কি করে দেন। তখন সিদ্দিক আকবরকে বললেন, আমার তো এই তেমন টাকা নাই, আমি কীভাবে কী করতে পারি, তাহলে আপনি নিজে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাকে উপার্জন করে এনে আমাকে দাও, এরপরে যদি মুক্তিপণ যদি শেষ হয়ে যায় তাহলে তোমাকে আমি মুক্তি করে দেব। তখন সেই প্রতিদিন উপার্জন করে অল্প অল্প টাকা এনে সিদ্দিক আকবরের হাতে দিতেন। তখন তিনি জিজ্ঞাসা করতেন, এই টাকা তুমি হালাল উপার্জন করে এনেছো নাকি হারাম পন্থায় উপার্জন করে এনেছো? তখন তিনি যদি বলতেন এটা আমি হালাল পন্থায় উপার্জন করেছি, তখন সিদ্দিক আকবর এটা কী করতেন, গ্রহণ করতেন মুক্তিপণ। কিন্তু মুক্তিপণ যিনি দিচ্ছেন তিনি তার থেকে জিজ্ঞেস করতেছেন যে তুমি হালাল পন্থায় উপার্জন করছি কিনা। এখন আমরা যদি কারো কাছ থেকে যদি টাকা পাই, সে বলতেছে আমার তুই টিয়ে ভেতে জাইন করে ফরা সাইন করে যেতে পারে, আবার মারে আনো বা হাট গিয়ে আনো গই। সিদ্দিক আকবর বলতেছেন কি, তুমি যে তোমার কাছ থেকে টাকা পাচ্ছ ওই টাকা তুমি হালাল পন্থায় এনেছো হারাম পন্থায় এনেছো। সুবহান, কি ঈমান ছিলেন তাদের। একদিন এভাবে চলতে চলতে আরেকদিন সিদ্দিক আকবর থেকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে, তিনি ভুল করে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে বলতেছেন যে হে আমার দাস, তুমি এই টাকা হালাল উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? তখন তিনি বলছে আমি এক সময় গণক ছিলাম, ওই গণকের গণক টাকা অবস্থায় যে টাকা উপার্জন করে এক জায়গায় জমা করে রেখেছি, ওইখান থেকে টাকা এনে আমি আজকের টাকাগুলো দিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি করলাম, আমি তো হারাম খেয়ে ফেললাম, হারাম উপার্জিত টাকা আমার পেটের মধ্যে ঢুকে গেছে। সাথে সাথে তার 3টা আঙ্গুল কালের ভিতরে ঢুকিয়ে সেই ভূমি করে দিয়েছে। ভূমি করে হালাল টাকা ওই হারাম টাকা তার পেটের ভিতরে ঢুকছে, এই জন্য সেই ভূমি করে দিয়ে আল্লাহর কাছে সিজদায় করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার পেটের মধ্যে হারাম টাকা ঢুকে গেছে, ওনার উপার্জিত হারাম টাকা আমার ভিতরে ঢুকে গেছে। টাকা উপার্জন করেছে কে? আরেকজন হারাম পন্থায়, কিন্তু আমি ইবাদতকারী, আমি নামাজি, আমি মুমিন, আমি আশিক করেছি, কিন্তু আমার পেটের ভিতরে হারাম টাকা ঢুকছে। কিন্তু উপার্জন ছিঁড়ে করে নাই, আরেকজন করেছে। সিদ্দিক আকবরের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমান কি? আমরা টিয়ে তো আনো হামে, টিয়ে তো আরেকজন হামেই দেয় না, হালাল হোক হারাম হোক, কিন্তু দুইটা হামেই দেয় না, হামেই নি আয় তো হালাল পন্থা হামে, হালাল পন্থায় আর ফকরের ঢুকে। আরেকটা দৃষ্টান্ত হলো হযরত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা করা অবস্থায় তিনি তার একজন খাদেমকে কিছু কাপড় দিয়ে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। যাওয়ার সময় দাম ভাগ করে দিলেন, এই কাপড়ের এত দাম, এই কাপড়ের এত দাম, এই কাপড়ের এত দাম, এই মূল্যেই তুমি বিক্রি করবে। তার মধ্যে একটা কাপড় নির্দিষ্ট করে দিয়েছে যে এই কাপড়টা মূল্য হচ্ছে 5 দিরহাম, কিন্তু দেখতে লাগতেছে যে এই কাপড়টা 10 দিরহামের মতো। দেখতে কি কাপড়ের মান দেখতেই ভালো, কিন্তু দাম কিন্তু কি কম। এখন দিয়ে দিয়েছে, সেও বিক্রি করতে চলে গেছে, বাকিগুলো 10 দিরহাম বিক্রি করবে, কিন্তু এই কাপড়টা দেখতে 10 দিরহামের মতো, কিন্তু এটার মান হবে কি 5 দিরহাম। এই ভুল করে ওইটাও 10 দিরহামে বেচে দিয়েছে। আসার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে টাকাগুলো ফেরত দিতেন। ফেরত দেওয়ার পরে সর্বপ্রথম এসে জিজ্ঞাসা করলো, ওই কাপড়টা তুমি কম দামে বিক্রি করেছো? তখন হয়তো হুজুর আমি তো ভুল করে ওই কাপড়টাও তো আমি 10 দিরহামে বিক্রি করে দিয়েছি। তখন তিনি বলতেছে, ইমাম আবু হানিফা তখন তার টাকাগুলো ধরে নেয়, বলছে যাও যার কাছ থেকে বিক্রি করেছো তাকে গিয়ে আগে ওই 5 দিরহাম ফেরত দিয়ে আসো। তখন তিনি বলতেছেন, হুজুর আমি তো ওই ব্যক্তিকে চিনি না, কার কাছ থেকে বেশি কতজন মানুষ এসেছে, কত মানুষ তার চেহারা আমার মনে নাই। তখন তিনি বলতেছেন যে তাহলে ওই টাকা তো রাখবো না আমি, তুমি কি জানো যার কাছ থেকে 10 দিরহাম দিয়ে বেচেছো ওই টাকাটা ঘন্টা নোটটা কোন, ওই নোটটা কোনটা তুমি চিনো? না, আমি তো সবগুলো মিক্সচার করে ফেলেছি টাকাগুলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন তিনি বলতেছেন যে এই টাকা আমি একটাও ধরবো না, এই টাকা তুমি গরিব মিসকিনদের কাছে কি করে দাও, দান করে দাও। কেমন ছিলেন ইমাম, আমাদের ইমাম আবু হানিফা, যে এই হারাম টাকা হালাল টাকার সাথে মিক্সচার হয়েছে, এই জন্য এই টাকাগুলো কি করে নাই, নিজের আগে নাই, গরিব মিসকিনদেরকে কি করে দিয়েছে, দান করে দিয়েছে। আর আমরা টাকা শুধু টাকা হলে হয়েছে, সম্পদ হলে হয়েছে, এটা হারাম কিনা এটা হালাল কিনা সেটা তর্ক করি।
সেজন্য একজন মোমেনের বৈশিষ্ট্য হবে আল্লাহ তাআলা সেজন্য বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা দুই ধরনের মানুষদেরকে ডাকবে। কোনো কোনো জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন ইমানদারদেরকে সম্বোধন করে, ও ইমানদার, ও মোমেন, তোমাদেরকে বলা হচ্ছে এই কথা। আর যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন শুধু ইমানদার নয়, মুসলমান ও মুসলমান সবাইকে, সবার জন্য একই হুকুম। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, মুসলমান হও অমুসলিম হও, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক দিয়েছি, তা তোমরা কি করো? অন্বেষণ করো। হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার এবং হালাল খাবার। শুধু হালাল হবে না, পবিত্র হতে হবে। তাহলে ওই সমস্ত হালাল খাবার পবিত্র, যে সমস্ত খাবারের মধ্যে কি থাকবে না, যে আপনি অবৈধ রোজগার করে টাকা আনলেন, এটা কি হালাল, কি পবিত্র, ও পবিত্র আছে, কিন্তু এটা অপবিত্র হয়ে যাবে যদি এটা অবৈধ টাকা হয়। এই টাকার মধ্যে যদি হারাম থাকে তাহলে এটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাও এবং পবিত্র খাবার খাও। সেজন্য আল্লাহ তাআলা জান আমাদের এই আয় রোজগারের এই ছোট্ট এই দুনিয়ার মধ্যে যতদিন বেশি থাকবো, হালাল উপার্জনের মাধ্যমে যাতে আমাদের জীবনটা করতে পারি, হালাল পন্থায় আয় রোজগার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা সুন্নাত করেন